এই বাদল শ্রেয়াকে আমার ডেরায় নিয়ে আমার ডেরায় বসেন হবে। না, বাঁচাও, আমাকে বাঁচাও, দাদা, আমাকে বাঁচাও, দাদা, আমাকে বাঁচাও। ছাড়, ছাড়, শয়তান, আমাকে ছেড়ে দে। আমাকে ছাড়। अबे सिकंदर कितना गोली नंबर से और आदमी एक तभी तो आधा फटा फूल ना हो उन्हें कहो गई तुम्हें फटे तो साई की पाका आंगूरेर मतो रसे टेट मोर होया तो एक दिन जोनो तुम्हें आमार हो जाओ देखबे बेवरिश से माँ होते पड़े। দোহাই, দোহাই তোমার, আমার ইচ্ছা তুমি নষ্ট করো না, আমাকে বাঁচতে দাও। আমার দাদার যার কি হয়েছে, আমি তার একমাত্র বোন। আমার ইচ্ছা তুমি अबे अभी তোর কাছে আসবো পাশে বসবো বুকে ধরবো মধুও খাবো। ঘুম পড়িয়ে দিয়েছে শিরোতরে ঘুম পড়িয়ে দিয়েছে সে ঘুম আর কোনোদিন ভাঙবে না। তার ফের অহংকার ভেসে গেছে আমার কামনা স্রোতে। সুন্দরী শ্যামলীন শেষ বারের মতো ফুস করে উঠেছিল কিন্তু শেষ রক্ষা করতে পারলে না। এই বিপুল সুন্দরের কাছে তোমাকে হার মানতেই হলো। হয়ে গেছে স্যার, সর্বনাশ হয়ে গেছে। এবে কি হয়েছে বাদল? লাশ। লাশ? কি হলো চুপ করে আছিস কেন? বল কি হয়েছে? আমার যে খুব ভয় করছে স্যার। বাদল কি হয়েছে তাই বল। কাল রাত্রে ওই শ্যামলীর লাশটা আমি ওই নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম। হ্যাঁ আমি তো তাই বলেছিলাম, তাতে হয়েছে কি? লাশটা যে নদীর চূড়ায় এসে উঠেছে। এই আমি তোকে বলেছিলাম ওই মাছ নদীতে ফাঁসি দিয়ে আসতে, আর তুই কেন? আমি তো তাই দিয়েছিলাম স্যার, বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই। দোষ নেই? তাহলে লাশটায় চড়াই এলো কি করে? আমিও তো তাই ভাবছি। ভোর রাত্রে জেলেরা মাছ ধরতে গিয়ে শ্যামলীর লাশটা আবিষ্কার করেছে। আমি দেখে এলাম গ্রামের লোকজন সেখানে জড়ো হয়ে জটল্য করছে। তাহলে এখন উপায় 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 হ্যাঁ উপায় একটা খুঁজে বার করতে হবে। স্যার কি হলো বাদল? শ্যামলীর দাদা রমেশ এই দিকেই ছুটে আসছে, মনে হয় আপনার কাছেই আসছে। তাহলে শেষে জানতে পেরেছেন এ কাজ আমি করেছি। এখন কি হবে স্যার? আমি ওই বাইরের দরজাটা বন্ধ করে দিয়ে আসবো? তাহলে সন্দেহ আরো বাড়তে পারেন। তার সে ওকে আসতে দে। শোন এদিকে আয়। বলুন স্যার। না না বাদল, এখন আমাদের অভিনয় করতে হবে। সেফ অভিনয়। ঠিক আছে স্যার। না না বাদল না, এ আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না। শ্যামলের মতো একটা নিষ্পাপ মেয়ে, তাকে কিনা অকালে প্রাণ দিতে হলো। একে আমরা জঙ্গলে বাস করছি, মানুষের কোনো নিরাপত্তা নেই। গরু ছাগলের মতো মানুষের দেহ ওই খেতে খাবারে পড়ে থাকবে। আরো যেমন করে হোক এই শ্যামলের খুনিকে আমাদের খুঁজে বার করতেই হবে, এমন শাস্তি দিতে হবে। শাস্তি তোমাকেও পেতে হবে বিপুল সান্যাল, শাস্তি তোমাকেও পেতে হবে। আরে রমেশ শেষ হয়ে এসেছে, এতক্ষণ তোমার কথা আলোচনা হচ্ছিল। একটু আগে শুনলাম শ্যামলের মৃতদেহ নাকি ওই চড়াই এসেছে। খুবই আশ্চর্য হয়ে যাচ্ছ তাই না জানো? আমি আশ্চর্য হব না? শ্যামলের মতো একটা নিষ্পাপ মেয়ে, আহা কে কে তাকে এমন নৃশংসভাবে হত্যা করলো? শ্যামলী আমাকে দাদা বলতে এখন সেই শ্যামলী আর আমাকে কোনোদিন দাদা বলে ডাকবে না। এ কথা ভাবতে যাবার কত কষ্ট হচ্ছে। চলুন না স্যার, আমরা শেষ দেখাটা দেখে আসি। হ্যাঁ হ্যাঁ যাবো বই কি, নিশ্চয়ই যাবো। আর শুধু গেলে হবে না, শ্যামলের খুনিকে আমাদের খুঁজে বার করতে হবে। তাকে এই সত্য গ্রামের মাটিতে আমরা জীবন্ত সমাজ যাও দেখে সকলে আতঙ্কে শিহর উঠবে। আর কোন শয়তান যেন এমন অন্যায় কাজ করতে সাহস না পায়।
দাঁড়াও বিপুল সান্যাল, ছলনার আশ্রয় নিয়ে নিজেকে তুমি সাধু প্রমাণ করতে পারবে না। তোমার এই শয়তানের মুখোশ আজ এই জনগণের মাঝে উন্মোচন হয়ে গেছে। তুমি একটা খুনি, আমার বোন শ্যামলীকে তুমি খুন করেছ। শুধু তাই নয়, তোমার জৈনিক চাহিদা পূরণ করার জন্য তুমি তার উপরে গেছ অকথ্য নির্যাতন। এ তুই কি বলছো রমেশ? আমি তো তোমার কোনো কথাই আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না তাই না জানোয়ার? কাল রাত আমি বাড়িতে ছিলাম না, সেই সুযোগে তুমি আমার বাড়িতে ঢুকেছ। তারপর তুমি আমার স্নেহের ছোট্ট বোনটাকে অপহরণ করেছ। রাতের অন্ধকারে তমাম দুনিয়ার কোনো মানুষ তোমাকে চিনতে না পারলে ওই নয়ন খুলো কিন্তু তোমাকে চিনতে এতটুকু ভুল করেনি জানোয়ার। নয়ন খুলো? কোন নয়ন খুলো? এখনো তুমি মিথ্যা দিয়ে সত্যকে ঢাকার চেষ্টা করছো জানোয়ার। কি ভেবেছো তুমি বুদ্ধির খেলায় বাজিমাত করে হাজার টন নয় করে এই সমাজের মাথার মনে হয়ে তুমি থাকবে? তা তুমি কোনদিন পারবে না জানোয়ার। তোমার এই শয়তানের মুখোশ তুমি ফেলে তুলে দেবো, এই মানুষের মাঝে প্রমাণ করে দেবো তুমি সারা একটা নারী লোভী তবেও জানোয়ার। এতটা বাড়াবাড়ি করা কিন্তু তোমার ঠিক হচ্ছে না রমেশ। সত্যিই তো, স্যারের মতো মহৎ মানুষকে অপমান করার কোনো মানেই হয় না। মহৎ? বলো বলো শয়তান, কোন মহত্বের পরিচয় দিতে যে আমার মনের স্বপ্ন সাধনাকে ভেঙে তুমি চুরমার করে দিয়েছ? কোন মহত্বের পরিচয় দিতে যে তোমরা তাকে গলা টিপে খুন করেছ? ভাগিনী, হতভাগিনী এক রাস রূপ নেই গরিবের ঘরে জন্মগ্রহণ করেছিল। কেন কেন তোমাদের জীবাংশার হাড়িকাটে তাকে বলি হতে হলো? কেন কেন কেন? জানি না, আমি জানি না, আমি কিছুই জানি না। আর তোমাকে দিতে হবে বিপুল সান্যাল, হত্যার তোমাকে দিতে হবে। তোমার কাছ থেকে আজ আমি সমস্ত দরকারায় গন্ধায় হিসাব করে নেব। তোমার এই বুকের তাজা রক্ত নাও পর্যন্ত আমার মৃত বলে রক্তার তর্পণ করবো না। হ্যাঁ, রক্ত, তোমার এই বুকের তাজা রক্ত। ছেড়ে দে জানোয়ার, এই শয়তানকে এই পৃথিবীর বুকে বেঁচে থেকে আমি সুখ ভোগ করতে দেব না। এই! আর এক পায়ে এগোবার চেষ্টা করলে আমার এই পিস্তলের গুলিতে তোর বুকটাকে কিন্তু ঝাঁঝরা করে দেবে। শয়তান! আমি শয়তান। অতল চলেছে অতল। আমার গলার সোনার চেনটা দেখছি তোমার হাতে ঝুলছে। গুড গুড, ভেরি গুড। বাদল, আমি আমার সোনার চেনটা দেখছি ওর হাতে ঝুলছে। এই বেল্টটা দিয়ে ওর হাত দুটো একদম পেট পড়া করে বেঁধে খায়। ঠিক আছে স্যার। আর ওই সোনার চেনটা ওর পকেটের মধ্যে রাখ। শয়তান! আমি শয়তান, আমি আখেরি শয়তান। সিংহের খাঁচায় যখন প্রবেশ করেছ তখন শাস্তি ভোগ তোমাকে করতে হবে। যাও, ওকে থানায় নিয়ে যাও। ঠিক আছে স্যার। আমি বড় বাবুকে ফোন করে জানিয়ে দিচ্ছি দুর্বৃত্ত চুরি করতে এসে কামাল সমাজ ধারা পড়েছে। যাও। ঠিক আছে স্যার। আর চল থানায়। কতদিন তুই আমাকে ওই অন্ধকার জেলখানার ভিতরে আটকে
মনে রাখবি আমি আবার আসবো, আর সেদিন হবে তোর জীবনের শেষ দিন। লাথি মেরে ভেঙে দেবো তোর সাত মহলের ইমারত, আমার প্রতিকারে মিলে যাবে তোর জীবন প্রদীপ। তাই 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 আমার প্রতিজ্ঞা, আমার বিশ্বের প্রতিজ্ঞা, আর এই প্রতিজ্ঞা পূরণ না হওয়া পর্যন্ত আমি দিন রাত ক্লান্ত পরিশ্রম করে যাব। এক শ্যামলী কাছে যাক, কিন্তু 1000 টাকা শ্যামলী বাঁচানোর জন্য আমি হাসি মুখে জীবন দেব। তবে তোর মতো নারী লোভী তপেও জানোয়ারের কাছে আমি কোনোদিন মাথা নত করবো না, মাথা নত করবো না। পারবে না রমেশ ঘোষাল, তা তুমি কোনোদিনই পারবে না। সে ক্ষমতা তোমার কোনোদিন হয়নি। তুমি কেন আমার বিরুদ্ধে যে কেউ রুখে দাঁড়াবে তাকে ঠিক তোমার মতো আবার চক্রান্তের জলে জড়িয়ে পড়তে হবে। কত চেষ্টা করলো আমার কেশাগুলো স্পর্শ করতে পারবে, কিন্তু নয়ন খুঁড়ো নয়ন খুঁড়ো বাচ্চা নয়ন খুঁড়ো, তোমার ডানা গজিয়েছে, তোমার ডানা দুটো আমি কেড়ে দেবো। না না, টাকা দিয়ে নয়ন খুঁড়োর মুখ আমি বন্ধ করে দেব। কজনের মুখ তুমি বন্ধ করবে দাদা? বিপন্ন তুই? এ কি সত্যি দাদা? এই সত্যি ভাই। পাড়ায় তোমার নামে যেসব কানাঘুষু চলছে, কানা ঘোষো আমার নামে, কি বলছিস ভাই? ছি ছি ছি, এ কথা ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। লজ্জায় আমার মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করছে। আমার আমার দাদা, আমার পরম পূজনীয় দাদা, বিপন্ন আপনি আত্মহত্যা করলে তুমি শান্তি পাবে দাদা। তোমাকে শান্তি দিতে আমি তাই করব। তবু এই নরকের কাদা তুমি আর গায়ে মেখো না দাদা। তোমার এই কলঙ্ক আমি আমি আর সইতে পারছি না। আমি আর সইতে পারছি না আমার পিতৃপুরুষের অপমান। এ তুই কি বলছিস? তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না ভাই। এখনো এখনো নিজের দোষ ঢাকবার চেষ্টা করছো দাদা। বিপন্ন কিন্তু কিন্তু যা সত্যি তা তো মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়বে। মিথ্যার ক্ষণস্থায়ী স্রোতে সত্যের সূর্যকে কখনো ঢেকে রাখা যায় না, আর যাবেও না কোনোদিন। একদিন তোমাকে ওই বাস্তবের মুখোমুখি দাঁড়াতে হবে, আর সেদিন তোমার এই জঘন্য অপরাধের বিচার তুমি কি দিয়ে করবে দাদা? তুই আমাকে বৃথায় দোষারোপ করছিস ভাই। তুই বিশ্বাস কর। বিশ্বাস? হ্যাঁ, আমার বিশ্বাসের ঘরে রাশি রাশি অন্ধকার জমা হয়ে আছে। বাবার মৃত্যু দিনটার কথা আমি আজ ভুলতে পারিনি। তোমার জন্য বাবাকে এক রাস ব্যথা বুকে নিয়ে এই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হলো, কিন্তু এমন হওয়ার কথা ছিল না। বিপন্ন বাবা বাবা তার আদর্শে তোমাকে মানুষ করেছিলেন, কিন্তু তুমি সেই আদর্শকে দু পায়ে মারিয়ে দিনের পর দিন নরকে নেমে যেতে লাগলে। বিপন্ন বাবা বাবা অনেক চেষ্টা করেছিলেন তোমাকে সৎ পথে ফিরে আনতে, কিন্তু কিন্তু কিছুতেই যখন কিছু হলো না, তখন তোমার চিন্তা করে বাবা কঠিন রোগে পড়লেন। সে রোগ আর ভালো হলো না। আমি দেখেছি একটা বোবা কান্না বাবার অন্তরটাকে কুড়ে কুড়ে খেত। বাবা বাবা অসহায় দৃষ্টিতে তোমার তোমার মুখের দিকে তাকিয়ে শুধু শুধু একটাই কথা বলতেন, এ আমি চাইনি, এ আমি চাইনি। এ কথা আমি অস্বীকার করছি না ভাই। বাবার মৃত্যুর জন্য সত্যি আমি দায়ী, কিন্তু বাবার মৃত্যুর পর তো আমি আমল বদলে গেছি। তুই তো নিজের চোখে দেখেছিস বাবার মৃতদেহ সে আমি প্রতিজ্ঞা করেছিলাম এমন অন্যায় কাজ আর আমি কোনোদিন করব না। তুই বল ভাই, সেই বাবার ছেলে হয়ে আমি কি পারি তোর আত্মাকে কষ্ট দিতে?
তাহলে যে আমার নরকেও ঠাই হবে না ভাই। তাহলে রমেশের বোন শ্যামলীকে রটনা, রটনা, শুধুই রটনা। আসলে আবার কন্ট্রাক্টরি লাইনে বেশ পয়সার হচ্ছে, প্রচুর পয়সা হচ্ছে, এটা মানুষ কিছুতেই সহ্য করতে পারছে না, তাই তারা জানতের প্রকারে আমাকে ছোট করতে চায় ভাই। এমনকি আমাদের দু ভাইয়ের সম্পর্কে তারা ফাটল ধরে দিতে চায় ভাই, আমাকে তোর কাছ থেকে দূরে সরিয়ে দিতে চায় ভাই। হ্যাঁ রে, লোকের কথায় বিশ্বাস করে তুই তোর দাদাকে পর করে দিবি ভাই। আমি হ্যাঁ, তুই আমার ছোট ভাই। আমার এই মুখের দিকে তাকিয়ে দেখ তো ভাই, দেখতে পাচ্ছিস আছে কোনো পাপের চিহ্ন? আমি কি সত্যি অপরাধী? না না ভাই না, চুপ করে থাকিস না, চুপ করে থাকিস না। আমি তোমাকে বুঝতে পারছি না দাদা, চিনতে পারছি না তোমার স্বরূপ। তোর কাছে আমার একটা অনুরোধ ভাই, লোকের কথায় বিশ্বাস করে তুই তোর দাদাকে ভুলে যাস না। যেদিন তুই নিজে প্রমাণ পাবি যে তোর দাদা অপরাধী, সেদিন তুই আমাকে যে শাস্তি দিবি, আমি বড় ভাই হয়ে সেই শাস্তি আমি মাথা পেতে গ্রহণ করব। তোমার স্বার্থপর পরশ্রী কাতর মানুষের কথা বিশ্বাস করে তুই আমাকে দূরে সরিয়ে দিস রে ভাই, দূরে সরিয়ে দিস, দূরে সরিয়ে দিস। আশ্চর্য, এতখানি পরিবর্তন হয়েছে দাদার, কিন্তু ওরা যে বলছি দাদা, দাদার মুখের কথা বিশ্বাস করে আমি চুপ করে থাকবো না। আমাকে সজাগ দৃষ্টিতে লক্ষ্য রাখতে হবে দাদার গতিবিধি। দাদা যদি সত্যি অপরাধী হয়, দাদাকে তার উপযুক্ত শাস্তি পেতেই হবে।